এক বাটি রহস্যময় স্যুপ খেলেই বদলে যায় চেহারা, উজ্জ্বল হয় জীবন। কিন্তু সেই স্যুপ কখনো নিজের মেয়েকে খেতে দেয় না তার মা। ছোটবেলা থেকেই মেয়েটা লক্ষ্য করত, গভীর রাতে মা নিঃশব্দে উঠে যায় বাড়ির পেছনের গুদামে, আর অদ্ভুতভাবে পরদিন দোকানে ভিড় উপচে পড়ে। দূর দূরান্ত থেকে মহিলারা আসে এক বাটি স্যুপের আশা। এক রাতে কৌতূহল তাকে হার মানালো। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই সে দেখলো মা রক্তমাখা দা হাতে রেগে বেরিয়ে আসছে। সেই রাতের ভয় তাকে 10 বছর গুদামের কাছেও যেতে দেয়নি। সময় পেরিয়ে মেয়েটি যুবতী হলো। এখন দোকানের সামনে আগের চেয়ে আরো বেশি ভিড়। একদিন সে বলল, মা আমি কি এক বাটি স্যুপ খেতে পারি? অদ্ভুতভাবে মা রাজি হয়ে গেল, কিন্তু প্রথম চুমুকেই তার মুখ বিকৃত হয়ে গেল। কাঁচা তীব্র এক গন্ধ। সে থুতু ফেলে দিল। অথচ নিয়মিত ক্রেতারা হাসতে হাসতে বলল, এই স্বাদটাই তো আসল, তুমি এখনো সেই বয়সে পৌঁছনি। সেদিন রাতেই সে লুকিয়ে শুনলো গুদামের ভেতর মা কারো সঙ্গে কথা বলছে। দাও আমাকে, যেহেতু তুমি আর এটা চাও না। পরদিন খবর এলো চীন পরিবারের গর্ভবতী পুত্রবধূ নিখোঁজ। স্বামী নাকি তাকে প্রায় মারধর করত। মেয়েটার বুক ধক করে উঠল। তবে কি তার মাই? কিছুদিন পর মা তাকে একটি সিল করা বাক্স গুদামের সামনে রাখতে বলল, কিন্তু বাক্সে হালকা দাগ। কৌতূহল সামলাতে না পেরে খুলে দেখলো ভেতরে সাদা শিশুর কাপড় আর ছোট্ট একটি সোনার লকেট। এগুলোই কি সেই নিখোঁজ পুত্রবধূর সন্তানের জন্য তৈরি জিনিস? সেদিন রাতে সে আর নিজেকে আটকাতে পারল না। জানালা দিয়ে লাফিয়ে গুদামের দিকে গেল। দরজা খোলা, ভেতরে তীব্র ভারী গন্ধ। হঠাৎ দরজা ঠেলে মা ঢুকলো। টেনে আনছে অজ্ঞান এক গর্ভবতী নারীকে। মা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হাতে তুলে নিল ধারালো দা। ভয়ে মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে একটু এগিয়ে ভেতরে উকি দিল, আর যা দেখলো তা শুধু তার মায়ের নয়, পুরো গ্রামের স্যুপের রহস্য এক মুহূর্তে উন্মোচন করে দিল। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।